সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এবং আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি আল কোরআন ভিত্তিক টপিক। যদিও আল কোরআন ভিত্তিক টপিকটা হলো, আমার এক ভাই প্রশ্ন করেছেন, নবী রাসূলদেরকে কিভাবে সালাম দেব? আল্লাহ তো আমাদেরকে সালাম দিতে বলছেন। সম্মানিত ভাই, আমি শুরুতে একটু কথা বলি, 1 মিনিট বলবো। আমাদের সমাজের যে প্রচলিত মোল্লা সমাজ আছে, তারা আল্লাহর ওহিকে একমাত্র ওহি মনে করে না। কেননা মহান আল্লাহ তাদের কাছে কোরআন ওয়াহি করেছেন এবং এই কোরআনকে জিক্রুম মুবারক বলেছেন 21-50, 6-155। এবং এই কোরআন দিয়ে আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে যেটা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এইখানে আল্লাহ যেটা বলছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি একমাত্র সত্য সহকারে, যেন তুমি মানুষের মাঝে বিচার কাজ ফয়সালা করতে পারো। বিমা আরাকাল্লাহ, আমি তোমাকে যেইভাবে দেখিয়েছি, যেভাবে শিখিয়েছি। তো আপনি প্রশ্ন করেছেন, নবী রাসূলদেরকে সালাম কিভাবে দেব? এখন আমাদের জানতে হবে সালাম শব্দটা কোরআনে কোথায় আসছে। এটা আপনি 59 নম্বর সূরা হাশরের মধ্যে পাবেন। এই সালাম 23-24 নম্বর আয়াতের মধ্যে। এবং এই সালাম শব্দটার অর্থ হইল যিনি শান্তিদাতা, যিনি নিরাপত্তাদাতা। সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে আমাদেরকে এই সালাম দেওয়ার পদ্ধতি শিখিয়েছেন। যেমন আপনি যদি এই 6 নম্বর সূরার 54 নম্বর আয়াত দেখেন, আল্লাহ যেটা বলছেন, ওয়া ইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। তুমি তাদেরকে বলবে, তোমাদের উপর শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাহিয়া করতে বলছেন 4 নম্বর সূরার যে আয়াত আসছে, 86-87 নম্বর আয়াত দিয়ে আসছে, ওইজা হুইতুম বিতাহিয়া, তোমরা তাহিয়া করবে। এবং সালামুন আলা মুহাম্মদের প্রতি আমাদেরকে সালাতু সালাম পাঠ করার কথা বলছেন। সমস্ত নবীদেরকে আমাদের উপর সালাতু সালাম পাঠ করার কথা বলছেন। আমরা আজকে আল কোরআন ভিত্তিক একটু দেখার চেষ্টা করব। সম্মানিত ভাই, আমি আপনাকে যেটা বলবো, এইখানে আল্লাহ এই 33 নম্বর সূরা আহজাবের যে আয়াত আসছে, এই আয়াত তো শুনতে শুনতে শেষ। তারা এটা পড়ে, কি পড়ে দেখুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমা শব্দের অর্থ হইল কোনো দ্বিধাহীন সংকোচিত্তে এটা মেনে নেওয়া, আনুগত্য করা। তো এখন এই আয়াত পড়ে আমি একজন বিশ্ববিখ্যাত যে স্কলার, উনি ওই দিন দেখলাম 6-54 পড়ল, যেটা পড়ল যে সালামুন আলাইকুম, কিন্তু উনি বলতেছে আসসালামু আলাইকুম। ঠিক তারাও এইখানে একদল আছে বেশি পণ্ডিত, যেমন আমি নাম ধরে বলি অনলি কোরআন,
যেহেতু আজকে এই কথাটা আসছে আমি বলতেছি। এইখানে তার মূর্খতা এবং বন্ডামি ও অজ্ঞতার কারণে সে কী করছে, এগুলি করছে। যাই হোক, আমরা ওইদিকে যাব না, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তারপরও বলছি, আমি অনেক দিন আগে তার বক্তব্যটা শুনছি, সালাদ নিয়াসীরা। আমি আজকে আপনাদের সামনে, যদিও আমি বক্তব্য গ্রামার ব্যবহার করি না, একটু গ্রামার ব্যবহার করার দরকার আছে প্রচলিত মোল্লাদের জন্য। তো এনে কী আসছে দেখুন তো, দেখি আমরা দেখি এনে কী লিখছে। নিশ্চয় আল্লাহ এবং তার মালাক সালামুন আলা মুহাম্মদের উপর সালাদ করে, কি বলে, এরপরে যেটা আছে, হে মুমিনগণ, নিশ্চয় তোমরা সালামুন আলা মুহাম্মদের উপর সালাদ ও সালাম জানাও। আয়াতের এই কথাটি বোঝার জন্য নিশ্চয়ই আমাদের এইখানে যাইতে হবে। আমাদেরকে 43 নং আয়াতে যেতে হবে। কি আর সেন দেখেন, হুয়াল্লাজি ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু লিউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। তিনি আল্লাহ তোমাদের উপর সালা করেন যেন তোমরা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারো। নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর দয়ালু। তাহলে এই যে সালা করেন, সালা কর মানে আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন, এই যে সালাহ। আমাদের সমাজে সালামুন আলা মুহাম্মদের উপর দুরুদের ব্যাপারে, এই যে পড়ে, যিনি পড়ে, মানে প্রচলিত মোল্লা সমাজ যিনি পড়ে, দুরুদের ব্যাপারে যে কত রকমের দুরুদ বানানো হয়েছে, তাতে করে কোরআনের দুরুদ যে কোনটা আজও পর্যন্ত আমরা জানতে পারলাম না। আমি ওই যে আপনার, হ্যাঁ এই হয়তো দেখতেছেন, আচ্ছা, এই বইটার মধ্যে লেখা আছে ফাজাইলে 80 দুরুদ, 200টি দুরুদ, হ্যাঁ 280 দুরুদ ও 200 মাসনুন দোয়া। 80টা দুরুদ লেখছে, একটা দুরুদও কোরআনে নেই। আর কি যে গল্প কিচ্ছা কাহিনী আমি দিছি, আমার টপিক দেখবেন, দুরুদের নামে আজগুবি গল্প কিচ্ছা কাহিনী লেখছে। যাই হোক, এরা তো হলো পীর ফকিরের যুগাল। আর যারা নিজেদেরকে স্কলার, হাদিউজ্জামান বদিউজ্জামান দাওয়া করেন, ওই দিন দেখলাম স্কলার পড়তেছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আম্মা বাদ আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জানে পড়তেছে। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, একদিন কিন্তু আমিও পড়ছি এগুলি। তো আমি আপনাদেরকে বলি, এই যে স্কলার পড়ল, তার 3টা, একটা হলো কি, আল্লাহ আল কোরআন ভিত্তিক যে দুরুদ আমাদেরকে সালামুন আলা মুহাম্মদের উপর পড়তে ওহী করেছেন, এই ওহী তার পুষায় নাই, এক। আর দ্বিতীয়টা হলো, আল্লাহ যেটা বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা তোমার জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নই? আল্লাহ তার জন্য যথেষ্ট না। এবং এই কোরআন যে আল্লাহ যেটা বলছেন, এই কোরআন হইল ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের সর্বোত্তম নিয়ামত এই কোরআনের হাদিস। এই কোরআনের হাদিস তার কিনা পুষায় না। তো যাই হোক, 5 নম্বর সূরা 44, 45, 47,
86 নম্বর সূরা 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, যারা নাজিলকৃত বিধান অনুসারে ফয়সালা করে না তারাই কাফের, তারাই ফাসেক, তারাই মুশরিক। তো এই সমস্ত কাফের, ফাসেক, মুশরিকদের নাম নিয়ে ভিডিও দেখে কোনো লাভ নেই। আপনারা ইউটিউবে অসংখ্য দেখেন। আমি গতকালকে এক লোকের ভিডিও তো দেখাইছিলাম হাদিস সম্পর্কে। তো এখন যা আমরা বলি, দেখুন প্রচলিত মোল্লা সমাজ কি পড়ে দেখুন। তো এইখানে কি পড়ে আল্লাহ যেটা বলছেন, আমাদের সমাজে সালামুন আলা মুহাম্মদের উপর দুরুদের ব্যাপারে যে কত রকমের দুরুদ বানানো হয়েছে, তাতে করে কোরআনের দুরুদ খুঁজে পাওয়া খুব দুষ্কর এবং কঠিন। তো এখানে তারা কি বলে শুনেন, তারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কোথাও এই শব্দ নেই। তাহলে এই শব্দটা হয় মোল্লারা বানাইছে, না হয় তাদের কাছে ওহী করছে। এখন কে ওহী করছে? 6 নম্বর সূরার 121 এবং 112 যে আসছে, শয়তান ওহী করছে। তো তাদের কাছে শয়তান অবশ্যই ওহী করছে। কেন? সালামুন আলা মুহাম্মদ কি বলছেন? ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কোরআন, আমার কাছে এই কোরআনটা ওহী করা হয়েছে। তো কোরআনের কোথাও তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আচ্ছা, প্রচলিত আলেম সমাজ তারা সালামুন আলা মুহাম্মদের নামের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করতে কখনো ভুল করেন না, যে যেই মত পদ বা তরিকা অবলম্বন করেন। আচ্ছা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেইভাবেই তারা সালামুন আলা মুহাম্মদকে ডাকে, বা তারা কিন্তু এই শব্দটা ব্যবহার করতে ভুলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সরাসরি এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরাসরি আল কোরআন বিরোধী এবং কোরআনের অসংখ্য আয়াতকে কী করা হয়? অস্বীকার করা হয়, এবং আল্লাহকে কি করা হয়? অর্ডার করা হয়। আমি আপনাদের সামনে একটু ভালো করে তুলে ধরছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। কিন্তু এটা কখনো ভেবে দেখে না যে এটা কোরআন বিরোধী। আসেন আমরা একটু শব্দটা দেখি, যার কারণে আমি গ্রামার একটু ব্যবহার করব। এনে কি করছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর দয়া করেছেন। তো আল্লাহ তো সালামুন আলা মুহাম্মদের উপর বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ সালামুন আলা মুহাম্মদের উপর কি করছেন? শান্তি, দয়া, নিরাপত্তা নাজিল করেছেন। এবং আল্লাহর যে মালাক আছে তারাও আল্লাহর কাছে সালামুন আলা মুহাম্মদের জন্য শান্তি, দয়া, নিরাপত্তা কী করেন? কামনা করেন। তাহলে এইখানে যে কথাটা আসছে আপনার 4 নম্বর সূরা নিসার 165 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ফালা ও রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মান কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। এই যে তাসলিমা, আল্লাহ যেটা বলছে, ততক্ষণ তারা মুমিন হবে না যতক্ষণ না তারা নবীকে ফায়সালাকারী হিসাবে মেনে নেই। এইখানে কিন্তু আবার আরেক কিচ্ছা কাহিনী। এই যে কাদা, সালামুন আলা মুহাম্মদ যখন কাদা করেন তখন কিন্তু উনি উপদেশ করেন, উপদেশ দেন কি দিয়ে? কোরআন দিয়ে। আর আল্লাহ যখন কাদা করেন, আল্লাহ যখন বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তখন আল্লাহ বিধান দেন। তাহলে এখানে কি আসছে? সালামুন আলা মুহাম্মদকে সর্বোত্তম রূপে মেনে নিতে হবে। এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব আমি যেটা বলছিলাম থাকবে না। 4 নং সূরা নিসার 105 নং আয়াতে আল্লাহ যেটা বলছেন, ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা
বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই যে আরাহ দেখিয়ে দেওয়া, নিশ্চয় আমি তোমাকে সত্য বিধান সহকারে সত্য বিধান সহ একমাত্র কিতাব দিয়েছি যা দিয়ে তুমি বিচার কাজ ফয়সালা করবে, আর তুমি বিশ্বাসঘাতকদের সাথে তর্কে লিপ্ত হইও না। তাহলে আল্লাহ কোরআন দিছেন, কোরআন দিয়ে সালামুন আলা মুহাম্মদ কি করবেন? কাদা করবেন। যখন আল্লাহ সালামুন আলা মুহাম্মদ কোরআন দিয়ে কাদা করবেন, তখন উনি আইনদাতাও না, উনি বিধানদাতাও না। তাইলে উনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। আল্লাহ বলছেন কুলু, তুমি বলো। আচ্ছা, তারপরে 33 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, আচ্ছা এইটা আসছে সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ যেটা বলছেন 68 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আবার 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে 33-21 আল্লাহ যেটা বলছেন। আর সালামুন আলা মুহাম্মদের মধ্যে ছিল কোরআন মানার সর্বোত্তম আদর্শ। এখন যদি তোমরা কি করো? কোরআন মানো, তাহলে সালামুন আলা মুহাম্মদকে উত্তমভাবে কি করা হবে? মানা হবে। কিন্তু জামানার আলেম কি করছে জানেন? এনে যেটা বলছেন যে সালামুন আলা মুহাম্মদের উপর, মানে সালামুন আলা মুহাম্মদের চরিত্র, সালামুন আলা মুহাম্মদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফিরা তোমাদের জন্য আছে নবীর মধ্যে সর্বোত্তম আদর্শ। আল্লাহ বলছেন নবীর মধ্যে আছে কোরআনের সর্বোত্তম আদর্শ। সুতরাং তোমরা যদি কোরআন মানো, তাহলে নবীকে সালামুন আলা মুহাম্মদকে উত্তমভাবে কী করা হবে? অনুসরণ করা হবে, মানা হবে। কিন্তু কোরআনকে তারা ডিলিট করে দিয়েছে, কইরা সেটা করছে কি? নবীর মধ্যে নবীর পূজা শুরু করছে। আল্লাহ বলছেন হুলুকুন আজিম বলছেন 68-4, আবার সিরাজুম মনির বলছেন, আবার যেটা বলছেন এই যে 4 নম্বর সূরা নিসার মধ্যে যেটা আসছে, এগুলি আল্লাহ এনে বলছেন। যাই হোক, তো এখন আমরা সম্মানিত ভিউয়ার্স যে কথাটা এখানে দেখব, আল্লাহ কি বলতে চাইছেন এখানে, আল্লাহ কি বলতে চাইছেন দেখুন। এই কথাটা আমরা আরও একটু গভীরে গিয়ে দেখব। আমাদেরকে তো শুধু সালামুন আলা মুহাম্মদকে সালাম দিলে চলবে না, সমস্ত নবীকেই কী করতে হবে? সালাম দিতে হবে। আমাদের ইমানের ঘোষণা কি আসছে? লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা কোনো নবীকে পার্থক্য করব না, আমরা পার্থক্যকারী না। সালামুন আলা মুহাম্মদ 3-84 বলে গেছেন, 2 নম্বর সূরা 285 বলে গেছেন, 136 2-136 আমরাও বলছি। তাহলে আল্লাহ নবী রাসূলদেরকে পার্থক্য করতে নিষেধ করেছেন কোরআনের আয়াত দ্বারা প্রমাণ আমি আসতেছি। কোরআনের অনেক আয়াত দ্বারা প্রমাণিত যে সমস্ত নবীকেই সালাম দিতে হবে। 27 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে আসছে কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাস্তফা। শুকরিয়া আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে মনোনীত সকল বান্দাদের উপর। আবার 37 নম্বর সূরার মধ্যে যে যেটা আসছে, আমরা একটু পরে আসবো, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এইখানে কী আসছে দেখুন, এখানে আসছে অন্যান্য নবীর বেলা তারা যেটা বলে আলাইহিস সালাম, আলাইহিস সালাম, এটা আল কোরআনের সরাসরি বিরোধী। কোরআনের কোথাও আলাইহিস সালাম শব্দ নেই। প্রচলিত মোল্লারা বানায়া অন্যান্য নবীদেরকে পার্থক্য করে সালাম দিচ্ছে। এক হইল কি? 4 নম্বর সূরা নিসার 152 নম্বর আয়াত অনুযায়ী তারা কোরআন অস্বীকারী। আল্লাহ ওইখানে বলছে যে সমস্ত বান্দারা আমার মনোনীত বান্দার উপর নবী রাসূলদেরকে পার্থক্য করে না, আমি নিশ্চয়ই শীঘ্রই তাদেরকে কী করব? প্রতিদান দেব, পার্থক্য করা যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ধরনের কথা কোথাও আল্লাহ বলেন নাই, এগুলি প্রচলিত মোল্লাদের বানানো। তাহলে এইখানে যেটা আসছে 2-285, 3-84, এরপরে যেটা আসছে 2-136, 4-152 যে কথাটা আসছে, এই আয়াতে মধ্যে ঘোষণা আসছে আমরা কোনো নবীর ক্ষেত্রে পার্থক্য করছি না, করব না। 6 নং সূরা আনআমের 86 নং আয়াত আল্লাহ বললেন, মহান আল্লাহ পাক এইখানে 18 জন নবী রাসূল কথা উল্লেখ করেছেন। উল্লেখ করে সেটা সালামুন আলা মুহাম্মদ কি বলছেন? তুমি তাদের ইত্তেবা করো,
তাইলে সালামুন আলা মুহাম্মদকে বলছেন তুমি তাদের ইত্তেবা করো। এখন আমরা যদি তাদেরকে বাদ দিয়া শুধু নবীর ইত্তেবা করা শুরু করি তাহলে এই কোরআন মানলাম কি মানলাম না। 2:255 আয়াতে আল্লাহ এবং 17:55 আল্লাহ যেটা বলছে যে তোমরা নবীদের মধ্যে পার্থক্যকারী নও, আমরা পার্থক্যকারী নয়, আমরা পার্থক্য করে এই সমস্ত কথা বলতে পারবো না। আল্লাহ কোনো নবীকে কোনো নবীর উপর প্রাধান্য দিয়েছেন যা মানুষ দিতে পারে না। সালামুন আলা আদমকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক অন্যান্য নবীকে অন্যভাবে সৃষ্টি করেছেন। আবার সালামুন আলা ঈসাকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন অন্যান্য নবীকে এভাবে সৃষ্টি করেন নাই। যাই হোক, এটা অনেক বড়, ওইদিকে আমরা যাবো না, এটা জানেন আপনারা। এখন আসুন এই 86 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে প্রত্যেক নবী মর্যাদাবান। প্রত্যেক নবী কি? প্রত্যেক নবী মর্যাদাবান। নবীদের ক্ষেত্রে পার্থক্য করে সালাম দেওয়া কোরআন অনুযায়ী গ্রহণযোগ্য নহে। সাল্লু আলাইহি এর যেটা আসছে শব্দ দুইটা দেখুন, আমরা যেটা বলতেছি সাল্লু আলাইহি মানে আমরের সিগা। এখানে আল্লাহ হইলেন 3rd সিঙ্গুলার নাম্বার। এনে আল্লাহ আমাদেরকে কি করতেছেন বলছেন তোমরা সাল্লু করো আলাইহি, তার জন্য মানে হলো কি আমরের সিগা, যার অর্থ হলো তোমরা অনুগ্রহ কামনা করো। এখানে দর্শক দেখেন এখানে একটা শিলা আছে, এনে সাল্লু আলাইহি যে আলাড়া শিলা ব্যবহার করা হয়েছে। এইখানে আল্লাহ বললেন হে ইমানদারগণ, হে ইমানদারগণ, হ্যাঁ তোমরা নবীর উপর অনুগ্রহ কামনা করো। সাল্লু আলাইহি, এই যে হিটা যে আসছে হিটা এনে 1 বছরে এনে দর্শক হি দ্বারা সালামুন আলা মুহাম্মদকে বোঝানো হয়েছে, সালামুন আলা মুহাম্মদকে বোঝানো হয়েছে। যাই হোক, ইউসাল্লুনা আর আমাদের ব্যাপারে আসছে ওয়াসাল্লিমু। এইখানে দর্শক দেখেন কি আসছে কথাটা, আমরা 36 নং সূরা ইয়াসিন এর 58 নং আয়াত দেখবেন কি আসছে দেখেন, সালামুন কাওলাম মির রব্বির রাহিম। এনে কি আসে, দয়ালু রবের পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আসে। তাহলে আমরা কার কাছে সালামুন আলা মুহাম্মদের জন্য শান্তি এবং নিরাপত্তা চাবো? আমরা কি বানায়া চাবো? কখনো না। প্রচলিত যে দুরুদ আছে কি জানে পড়ে মাওলানা মুহাম্মদ, মাওলানা শব্দটার অর্থ জানে? মাওলা শব্দের অর্থ জানে? মাওলা তো আল্লাহ, আল্লাহ কখন, মুহাম্মদ কখন আবার মাওলানা হয়ে গেল বা আল্লাহ, মানে এটা টোটালি এটা পড়া শিরক, এটা পড়া যাবে না। আবার পরে কি জানে পড়ে আল্লাহ কি জানে রে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, না এমনি পড়ে, এটা পড়ে। কিন্তু এটা আবার ওরা বলে যেটা সালামুন আলা মুহাম্মদ বানাইছে। কত রকমের যে একটা মিথ্যা কথা প্রতিষ্ঠা করার জন্য কোরআনের কতটি আয়াত জানে ওরা কি করে অস্বীকার করে আল্লাহ জানে। আচ্ছা, তারপরে আসুন এখানে যে কথা আমরা বলবো তাহিয়া এবং সালাম, এই যে সালাম আসে আল্লাহর পক্ষ থেকে, এটা তো আল্লাহ বলছেন। সালাম এবং তাহিয়া 24 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, যেটা আল্লাহ এখানে বলছেন ওয়াইজা দাহালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, হ্যাঁ তাহিয়াতা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাহিয়া এবং সালাম আসে। এটা 36 নম্বর সূরা আমি যেটা বলছি 58-তে, আর 24 নম্বর সূরার 61-তে আসে তাহিয়া এবং সালাম উভয়টাই কি আসে আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে আমরা আল্লাহর কাছে এই জিনিসটা চাবো। এখন আমরা এই জিনিসটা চাইতে গিয়ে কী করছি দেখুন, সাল্লু অনুগ্রহ কামনা করো এবং সালাম জানাও। সারা দুনিয়ার সমস্ত আলেম কি করে শুনুন দেখুন, তারা সালামুন আলা মুহাম্মদকে তারা যেভাবে সালাম জানায় তা হলো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সম্পূর্ণ আল্লাহ যেটা বলছেন, তারা তোমাকে সালাম জানায় না ওইভাবে যেভাবে আমি আল্লাহ তোমাকে সালাম জানাই। ওই যে 58 যে আয়াতের মধ্যে আসছে, এইখানে সাল্লা ফেল মদের সিগা, হ্যাঁ এটা আমর গায়েবের সিগা, ওয়াহেদ এটা হবে ওয়াহেদ যেটা আসছে
এক। তাহলে সাল্লা ইউ সাল্লু, এখানে সাল্লু হলো 1 বচন, এটা 9 নম্বর সূরা 103 নম্বর আয়াতে আসছে। আর সাল্লা হলো মুজাক্কের, সাল্লাটা কি মুজাক্কের। যদি এনে সাল্লু আলাইহি, তাদের এটা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু তাদের বানানো। তোমরা অনুগ্রহ, এনে আল্লাহ যেটা বলছেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা অনুগ্রহ কামনা করো, আল্লাহ কিন্তু বলছেন, এবং সালাম জানাও। এইখানে সাল্লু মানে অনুগ্রহ, অনুগ্রহ, অপরদিকে সাল্লা সাল্লি ফেল গায়রে মাদের সিগা, আর সাল্লা সাল্লু 1 বচন, যেটা আসছে 9 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে। এই মুজাক্কের যদি আমি আপনার বলছি, মুজাক্কেরটা যদি সাল্লাল্লাহ হয়, আল্লাহ অনুগ্রহ করে, এখন আল্লাহ হলেন ফাইল, আল্লাহ অনুগ্রহ করলেন আলাইহি তার উপর। শুনুন, ওয়াসাল্লামা তিনি শান্তি ও নিরাপত্তা দিলেন, এটা 2 নম্বর সূরার 157 এবং 36-এর 58। এই দুইটা আয়াতে বলা আছে কি জানেন, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং শান্তি। কিন্তু জামানার আলেম আল্লাহর বাক্য পরিবর্তন করে দিয়ে কি করেছেন দেখুন, আল্লাহ বলছেন সাল্লু, তারা বলছে সাল্লাল্লাহু আলাইহি, সাল্লা, সাল্লুরে কি করছে তারা সাল্লা বানাইছে, আল্লাহ অনুগ্রহ কামনা করেছেন। তো আল্লাহ বললেন তোমরা অনুগ্রহ কামনা করো আমার কাছে, কিন্তু তারা অনুগ্রহ কামনা করতে রাজি না। প্রচলিত এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কৌশিন কালো কী করা যাবে না, বলা যাবে না। যতবার বলবেন এতবার কোরআনের আয়াত অস্বীকার করবেন, এতবারই আপনি কাফের এবং মুশরিক হয়ে কী করবেন, মৃত্যুবরণ করবেন। তোমরা অনুগ্রহ কামনা করো, তারা বানিয়ে যে আল্লাহ অনুগ্রহ কামনা করেছে। সাল্লু, আল্লাহ বলেন সাল্লিমু, তারা বলে সাল্লামা। 33 নম্বর সূরা 56-তে মহান আল্লাহ আমাদেরকে আদেশ করলেন যে তোমরা অনুগ্রহ কামনা করো এবং তার আনিত কিতাবের সমস্ত কিছু তোমরা কি করো, মেনে নাও। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 33-56, তা 33-56 আয়াত অনুযায়ী সালাম হবে না, বরঞ্চ সালামের বিরোধিতা হয়। তারপরে দর্শক তারা অন্য নবীদের বেলা যেটা বলে আলাইহিস সালাম, এটাও ভুল। যেখানে আল্লাহ বলেছেন অনুগ্রহ কামনা করো, আপনি উল্টা বলছেন আল্লাহ অনুগ্রহ কামনা করেছেন। আল্লাহ আদেশ করলে আমাদেরকে কি করতে হবে, সে আদেশ উল্টা আমরা আল্লাহকেই আদেশ করে কি করে দিলাম, ফিরিয়ে দিলাম। এতে করে কী হলো দেখুন, আমরা আল্লাহকে কি করলাম, আমরকে মাদি বানিয়ে দিলাম। চলুন আরও একটু আগে সেটা বলি। আমরা আল্লাহর আদেশকে, আল্লাহর আদেশ কী করলাম, আল্লাহ কি ফিরিয়ে দিয়ে দিলাম। কোরআন থেকে দেখি এখানে কি আসছে দেখুন। প্রথমে বলি তারা যে আলাইহিস সালাম এখানে ব্যবহার তারা করছে অন্যান্য নবীদের বেলা, আল্লাহ তাদের উপরে কিভাবে সালাম দিছে আমরা কোরআন থেকে একটু দেখি। দেখুন এনে কী করছে। আমাদের মূল কথা হলো আল্লাহ পাক আমাদেরকে বলেন, হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা সবাই সালামুন আলা মুহাম্মদকে সালাম ও সালাত করো
এই সালাম ও সালাদ আমরা কিভাবে করব আল কোরআন অনুযায়ী একটু ভালো করে দেখেন সম্মানিত ভিউয়ার্স। আল্লাহ পাক অর্ডারের মতে 33 নম্বর সূরা 56 নং আয়াত মতে জামানার আলেম যা বানিয়ে আমাদের নবীকে এবং আমাদের আগের নবীকে যে সালাম দেয় তা সম্পূর্ণ কোরআন বিরোধী ভুল। তারা দর্শক আমাদেরকে মানে আমরকে যেটা বলছেন মাদি বানিয়েছেন। আল্লাহ বললেন যেটা বলছেন সাল্লু, তারা বলছে সাল্লা। আমরা আল কোরআন থেকে দেখব সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ কিভাবে সালাম দিতে শিখিয়েছেন। এখন আসেন আমরা আর বেশি কথা বাড়াবো না। 37-এর 120, 37-এর 130, 37-এর 181 থেকে 82, 37-এর 27, 37-এর 79, 37 নম্বর সূরার মধ্যে আসছে সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইসমাইল, সালামুন আলা ইয়াহিয়া, সালামুন আলা নূহ। তাহলে আপনি যখন সালামুন আলা মুহাম্মদের নাম নেবেন তাহলে আপনি কি করবেন, ওইখানে সালামুন আলা মুহাম্মদের নামটা বলবেন, দুইভাবে বলতে পারবেন, মুহাম্মদ সালামুন আলাইহি অথবা সালামুন আলা মুহাম্মদ, এইভাবে আপনি বলতে পারবেন। এটা 19 নম্বর সূরার 15 নম্বর আয়াত দেখুন, তাহিয়া করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কি করব, সালামুন আলা মুহাম্মদের উপর এইভাবে আমরা সালাত এবং সালাম পাঠ করব। উনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, অবশ্যই উনি মুরসালিনদের অন্তর্ভুক্ত। 36-এর 58 এবং 2-এর 157 আপনারা যে সালাম দিতেছেন তা কোরআন বিরোধী, যা হয় না। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হয় আল্লাহ অনুগ্রহ করেছেন, আর অপরদিকে আপনি বানিয়ে বলছেন আল্লাহ অনুগ্রহ করেছেন। তার মানে হলো আমরা সালামুন আলা মুহাম্মদকে কখনো কোরআন অনুযায়ী সালাম দেয় না। আরেকটা সালাত দুরুদ আছে, এটা নাকি বালাগাল ওলা বিকা মালিহি কাশাফাত দুজা বিজা মালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়াসাল্লিহি। এটা সম্পূর্ণটা কোরআন বিরোধী এবং শিরক, এটা সবাই পড়ে। এটার অর্থটা দেখুন, বালাগা ওলা, বাল্লিক থেকে বালাগা আসছে, মানে সালামুন আলা মুহাম্মদ পৌঁছে গেছে। ওলা সর্বোচ্চ শিখরে, বিকামাল তার শক্তি সামর্থ্য টাকা পয়সা বুদ্ধি জ্ঞান দ্বারা, কিন্তু উনি নবুয়তের আগে পৌঁছতে পারে নাই। যাই হোক, হাসনাত জামিউ হিসালিহি, হাসনাত জামিউ হিসালিহি, হাসানা তার উত্তম আদর্শ, উত্তম চরিত্র, সকল কিছু। অবশ্যই সালামুন আলা মুহাম্মদের উত্তম আদর্শ, উত্তম চরিত্র, কোরআন ভিত্তিক আদর্শ, কোরআন ভিত্তিক চরিত্র। হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা তার উপর অনুগ্রহ কামনা করো। কিন্তু এটা দূর দেওয়া হলো, এটা পড়া হলো, এখন শ্রুতও পড়ে, কিন্তু এইভাবে মানুষের বানানো পড়বেন না। আপনি 59 নম্বর সূরা হাসরের মাআযাল্লাহ, 27 নম্বর সূরা নওয়ালের 59 নম্বর আয়াত এবং 37 নম্বর সূরার 180 থেকে 182 নম্বর আয়াত পড়বেন। এটা হলো নবী রাসূলদেরকে সালাত ও সালাম জানানোর আল্লাহর শিখানো পদ্ধতি এবং ভাষা। আল্লাহ আপনি এটা কবুল করব, আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক। সালামুন আলাইকুম, তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।